নমস্কার, আমি আশিস চট্টোপাধ্যায়। আপনারা দেখছেন কলকাতা টিভি ডিজিটাল। আজকে দিল্লিতে যে সর্বদলীয় বৈঠক ডাকা হয়েছে, সংসদের বাদল অধিবেশনের ঠিক আগে এ ধরনের বৈঠক ডাকার রীতি রয়েছে। সেই বৈঠকে দেখা গেল তৃণমূল কংগ্রেসকে যেভাবে ভাঙানো হচ্ছে তার বিরুদ্ধে সমস্ত বিরোধীরা একজোট হয়ে তাদের প্রতিবাদ জানালেন। এটা কিন্তু ভারতীয় রাজনীতিতে একটা নতুন মাত্রা আনছে। একটু প্রেক্ষাপটটা বলে নেওয়া দরকার। তৃণমূল কংগ্রেসের 28 জন লোকসভার সাংসদের মধ্যে 20 জন তারা তৃণমূল কংগ্রেস ত্যাগ করে এনসিপিআই, ন্যাশনাল সিটিজেন্স পার্টি অফ ইন্ডিয়া নামে একেবারে অজানা, প্রায় অস্তিত্বহীন একটি পার্টিতে নাকি তারা যোগ দেন এবং তারপরে সেই মর্মে তারা স্পিকারকে চিঠি দেন। স্পিকার তাদেরকে আলাদা দল হিসেবে, এনসিপিআই সংসদীয় দল হিসেবে স্বীকৃতি দিয়েছেন কি দেননি তা পরিষ্কার নয়। সংসদের বিভিন্ন দলিলে এখনও তৃণমূল কংগ্রেসের সাংসদ সংখ্যা 88 দেখানো হচ্ছে। এই পরিস্থিতিতে আজকে সর্বদলীয় বৈঠকে এনসিপিআইকে আলাদা করে নিমন্ত্রণ জানানো হয়েছে এবং এনসিপিআই এর পক্ষ থেকে সুদীপ বন্দ্যোপাধ্যায়, কাকলি ঘোষ দস্তিদার তারা এই সর্বদলীয় বৈঠকে গিয়েছে। এখন কিভাবে এই যে এনসিপিআইকে স্বীকৃতি দিচ্ছেন স্পিকার বা আদৌ দিচ্ছেন কিনা, সেটা একটা গুরুতর নৈতিক, রাজনৈতিক এবং আইনগত প্রশ্ন। ভারতের সংবিধানে যে দলত্যাগ বিরোধী আইন রয়েছে, সেখানে প্রাথমিক শর্তই হচ্ছে কোনো দল মানে সংসদীয় দল নয়, দল মানে তার দলের জাতীয় কমিটি বা যে দল রাজ্যভিত্তিক তাদের রাজ্য কমিটি, তারা যদি সিদ্ধান্ত করে কোনো দলের সঙ্গে মিশে যাওয়ার, তাহলে সেটা মিশে যেতে পারে। তবে সেখানে শর্ত হচ্ছে নির্বাচিত প্রতিনিধিদের 2/3 দলের সেই সিদ্ধান্ত মেনে যোগ দেবে। এক্ষেত্রে দেখা যাচ্ছে যে মূল যে দল, মমতা বন্দ্যোপাধ্যায় যার চেয়ারপারসন, সেই দল কিন্তু কোনো এনসিপিআই বলুন বা কোনো দল বলুন তার সঙ্গে মিশে যায়নি। একেবারে আলাদাভাবে সাংসদরা, লোকসভার সাংসদরা, অবশ্যই বিধানসভায় বিধায়করা, তারা নিজেদের মতো করে আলাদা গোষ্ঠী করেছেন এবং তারা লোকসভার ক্ষেত্রে সেই 20 জন সাংসদ তারা এনসিপিআই বলে দলের সঙ্গে যুক্ত হয়েছে। এটা সংবিধানের যে দলত্যাগ বিরোধী ধারা রয়েছে, দলত্যাগ বিরোধী নিয়মকানুন রয়েছে, তাতে তাদের সাংসদ পদ খারিজ হয়ে যাওয়ার কথা এবং এদের সম্পর্কে অভিযোগ সংবলিত চিঠিও ইতিমধ্যেই স্পিকারের দপ্তরে জমা পড়েছে। তা সত্ত্বেও তাদেরকে আলাদা গোষ্ঠী হিসেবে বা আলাদা দল হিসেবে স্বীকার করে যেভাবে সর্বদলীয় বৈঠকে ডাকা হয়েছে, তার বিরুদ্ধে সমস্ত বিরোধী দল, তার মানে কংগ্রেস, সমাজবাদী পার্টি, তৃণমূল কংগ্রেস তো বটেই, সহ সমস্ত বিরোধী দল তারা আজকে ওয়াকআউট করলেন। তারা ওয়াকআউট করে পরে আবার ফিরে এসে বৈঠকে যোগ দেন বটে, যে সর্বদলীয় বৈঠকে সংসদের অধিবেশন কীভাবে চলবে না চলবে সে ব্যাপারে সরকার পক্ষ কিছু বলে এবং বিরোধীদের সঙ্গে মত বিনিময় হয়, এটাই প্রথা। সেখানে যোগ দিলেন বটে, কিন্তু তারা বলছেন যে আমরা সবাই মিলে ওয়াকআউট করে আমাদের যে প্রতিবাদ, আমাদের যে ভিন্ন মত, আমাদের যে বক্তব্য, যে এইভাবে এই 20 জনকে আলাদা গোষ্ঠী হিসেবে স্বীকার করা
বা তাদেরকে আলাদা বসার জায়গা দেওয়া, সেটা সংবিধানের যে দলত্যাগ বিরোধী ব্যবস্থা রয়েছে সেটাকে লঙ্ঘন করা হচ্ছে এবং সংবিধানের সঙ্গে ছেলেখেলা করা হচ্ছে। আমাদের এই বক্তব্যকে রেজিস্টার করাবার জন্য, আমাদের এই বক্তব্যকে জোরের সঙ্গে উপস্থিত করার জন্য আজকে আমরা এই সর্বদলীয় বৈঠক কিছুক্ষণের জন্য বয়কট করে বাইরে চলে গেলাম। এর থেকে বোঝা যাচ্ছে যে এনসিপিআইয়ে যোগ দেওয়া যে বিদ্রোহী গোষ্ঠী, সেই বিদ্রোহী গোষ্ঠীর সঙ্গে বিরোধীরা কেউ নেই, বরং বিরোধীরা রয়েছেন যেটা আদি তৃণমূল বা মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে থাকা যে তৃণমূল, সেই তৃণমূলের সঙ্গেই গোটা দেশের বিরোধীরা রয়েছেন। এই ছবিটাই যদি সংসদের অধিবেশনেও দেখা যায় তাহলে অবশ্যই একটা ঐক্যবদ্ধ বিরোধী শক্তি দেখা যাবে এবারের সংসদে। কেননা এবারে বাদল অধিবেশন যেটা হতে চলেছে সেটা নানা দিক থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখানে এমন কতগুলো বিল পাস করিয়ে নেওয়ার চেষ্টা হবে যে বিলগুলো পাস করাতে গেলে 2/3 সাংসদদের সমর্থন দরকার। সেই জন্যই বিভিন্ন দলকে ভাঙানোর একটা খেলা শুরু হয়েছে, সেটা আমরা দেখতে পাচ্ছি। সেটা কেবল তৃণমূলের ক্ষেত্রেই নয়, শিবসেনার ক্ষেত্রেও সেই একই ঘটনা ঘটেছে। অন্যান্য কয়েকটি বিরোধী দল যেমন ডিএমকে, তাদের সাথে আলোচনা চালানো হচ্ছে। এই সামগ্রিক যে পরিবেশ তৈরি করা হচ্ছে তার একটাই লক্ষ্য, সংসদের আসন সংখ্যা বাড়ানো এবং এই ধরনের আরও কতগুলো অতি গুরুত্বপূর্ণ বিল যা দেশের রাজনৈতিক ব্যবস্থাকে পুরো পরিবর্তন করে দেবে। যে রাজনৈতিক ব্যবস্থা আমরা এতদিন দেখে এসেছিলাম তার বদলে অন্য একটা কিছু নিয়ে আসা হবে, তার জন্যই এই তৎপরতা দেখা যাচ্ছে। সেক্ষেত্রে গোটা বিরোধী পক্ষ যদি এক হয়ে, এবং কংগ্রেস, সমাজবাদী পার্টি, তৃণমূল কংগ্রেস সহ গোটা বিরোধী পক্ষ যদি এক হয়ে সেটাকে না ঠেকাতে পারে এবং বিলগুলো যদি পাস হয়ে যায়, সেটা দেশের রাজনৈতিক জীবনের পক্ষে অত্যন্ত দুর্ভাগ্যজনক হবে। সেই দিক থেকে আজকে সর্বদলীয় বৈঠকে যে বিরোধী ঐক্য দেখা গেল এবং বিরোধীরা যেহেতু তৃণমূল কংগ্রেস, যেটা মমতা বন্দ্যোপাধ্যায়ের অধীন তৃণমূল কংগ্রেস, তার সঙ্গেই সহমর্মিতা দেখালেন, এটা আসন্ন বাদল অধিবেশন যেমন তেমনি দেশের রাজনীতির পক্ষেও বেশ গুরুত্বপূর্ণ একটি ঘটনা। নমস্কার, দেখতে থাকুন কলকাতা টিভি ডিজিটাল।